রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আযমা আইয়ামিদ দুনিয়া আল আশার, দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, ইয়ানি আল আশার, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। আবু দাউদ শরীফের 1765 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজলুল আইয়াম, সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো আল আশার, ইয়ানি আইয়াম আল আশার, জিলহজের প্রথম 10 দিন। এটা আল্লাহর কাছে অনেক সম্মানিত, অনেক মর্যাদার। এইভাবে আসছে বর্ণনা। ইন্না, আপনারা এরকম করলে যখন করেন না সবাই একসাথে, তখন ভয় পাবে কিন্তু, ঠিক আছে? পরে আর ঠিক হবে না। তো এমন করলে যদি এরকম করেন একসাথে সবাই, তাহলে যিনি মাইক ঠিক করবে উনি মাথা ঠিক থাকে না যে এখন কি কোন দিকে যাব। তো যাই হোক, ঠিক আছে, বুঝতেছি যে কিছু কথা গুরুত্বপূর্ণ শুনতে থাকলে ডিস্টার্ব হইলে সবারই খারাপ লাগে, আমারও লাগে। তা আমরা যদি একটু সুযোগ দেই, উনি ঠিক করার চেষ্টা করতেছে, ঠিক, আমরা একটু ধৈর্যশীলতার পরিচয় দিব ইনশাআল্লাহ। না হয় দেখবেন ঠিক হবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আফজালাল আইয়াম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আইয়ামুল আশর, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে কি পাইলাম দেখেন তো, সবচেয়ে সম্মানিত মাস কয়টা? এই 4টার মাঝে সবচেয়ে সম্মানিত কোনটা? জিলহজের প্রথম 10 রাত মর্যাদাপূর্ণ, প্রথম 10 দিন মর্যাদাপূর্ণ। আল্লাহ এই মর্যাদাপূর্ণ রাত দিনগুলা ইবাদতে কাটানোর তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ইরশাদ করেন, আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিস, সহিহ বুখারীর 969 নম্বর হাদিস, তিরমিজির 757 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমল করা, এই 10 দিনের নেক আমল এত গুরুত্বপূর্ণ, এই 10 দিনের নেক আমলের চাইতে অধিক প্রিয় আর কোনো নেক আমল আল্লাহর কাছে নাই। এই 10 দিনে নেক আমল করা এত প্রিয়। তো এই 10 দিনের অনেক মর্যাদা। তো এক সাহাবায়ে কেরামের মধ্য থেকে কয়েকজন সাহাবা বললেন, ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিহাদও কি এটার চেয়ে মর্যাদাপূর্ণ না? فقال رسول الله صلى الله عليه وسلم ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এটার চেয়ে মর্যাদাপূর্ণ না। হ্যাঁ, কি বললো? আল্লাহর রাস্তায় জিহাদ করাও মর্যাদাপূর্ণ না। তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে যে ব্যক্তি জান মাল নিয়ে জিহাদে বের হয়েছে, বের হওয়ার পর সমস্ত টাকা পয়সা জান মাল সব খরচ করে ফেলছে জিহাদের ময়দানে, কিছুই নিয়ে আসতে পারে নাই, শুধু খরচ করছে আর দিছে, এই মুজাহিদের চেয়ে আবার এটা দামি না? হ্যাঁ, এই মুজাহিদ আবার এটার চেয়ে আরো বেশি দামি। যে মুজাহিদ জান মাল নিয়ে গেছে, সব শেষ করছে, কিছু আনতে পারে নাই, রাসূল বলেন সে আবার দামি। হ্যাঁ, জিহাদের চেয়ে এই ইবাদত দামি। নবী বলেন আবার, হ্যাঁ মনে রাখবা, জিহাদের ময়দানে ওই মুজাহিদ যে জান মাল নিয়ে গেছে, যাওয়ার পর কিছু নিয়ে আসতে পারে নাই, সে কিন্তু আবার এদের চেয়ে, যারা এই আমলগুলা করবে, এদের চেয়েও দামি। জিলহজের প্রথম 10 দিন অন্যান্য ইবাদত তো বাড়ায়া করবেন, এর মধ্যে 3টা ইবাদত করার চেষ্টা করব যখন হাঁটবো চলবো তখন। বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 5446 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত
তাকবীরি ওয়াত তাহমিদি, তোমরা জিলহজের এই 10 দিন রাতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা, আল্লাহু আকবার পাঠ করবে, আর আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বা। জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে একটা হবে 9 জিলহজ। বলেন, একটা হবে কি? 9 জিলহজ, ইয়াউমু আরাফা। এই 9 জিলহজে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো জিলহজের প্রথম থেকে টানা 9টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? জিলহজের 1 তারিখ থেকে টানা 9টা রোজা রাখা, চেষ্টা করা এই আমলটা করার, টানা 9টা রোজা রাখা জিলহজ মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নাসাই শরীফের 2417 নম্বর হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের প্রথম 9টা রোজা রাখতেন। ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহ, আর প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। ওয়া ইয়াউমা আশুরা, মুহররমের 10 তারিখের রোজাটা রাখতেন। ওয়া ইসনাইনি ওয়াল খামিস, সোমবার আর বৃহস্পতিবারের রোজা রাখতেন। যাই হোক, এই হাদিসে আমাদের উদ্দেশ্য হলো 9টা রোজা রাখা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি জিলহজের প্রথম 9টা রোজা রাখতেন, নবীজি আশুরার রোজা রাখতেন, নবীজি প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন, নবীজি সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা চেষ্টা করব, সবাই চেষ্টা করব যে এই সুন্নাহগুলা আমরা যেন সবাই আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। যারা কোরবানি দিবেন তাদের জন্য বিশেষ কিছু কাজ যদি পারেন, কোরবানি দেওয়ার নিয়ত তো অলরেডি করে ফেলেছেন যারা এই বছর দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। যারা কোরবানি দিবেন তারা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল নখগুলা কেটে ফেলবেন। জিলহজ মাস শুরু হবে আর এগুলাতে হাত দিবেন না, মানে খুব গুরুত্বপূর্ণ ইবাদত, যদি পারেন আর কি করবেন। মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস। মোবাইলে অনেকে হাদিসের অ্যাপস চালান, পকেটে মোবাইল রাখেন, তো আপনারা আবার মোবাইলে মাঝে মাঝে দেখেন এই হাদিসটা মিলেনি, ঠিক না? এখন আমি যেই বর্ণনাটা বললাম 1977, এটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আর এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় এই নাম্বারটা। বাকি আপনারা পকেটে যারা মোবাইল রাখেন সেখানে হাদিস নাম্বারটা হবে 5013 নম্বর হাদিস। দেখেন এটাই মিলবে, শিওর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা জিলহিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিহা, আর তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করবা, ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন চুল কাটা এবং নখ কাটা থেকে বিরত থাকে। মনে থাকবে নি? চুল কাটা আর নখ কাটা থেকে বিরত থাকে। দেখেন, আমরা যুক্তি খুঁজবো না সব জায়গায়, হুজুর এটার কি ফায়দা, চুল কাটবো না, নখ কাটবো না 9 দিন, আমার রসুল বলছে, বাস এটাই ফায়দা। এত যুক্তি খোঁজার কি দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চুল কাটা নখ কাটা থেকে তোমরা বিরত থাকবা, ইনশাআল্লাহ আমরা আমল করব। এবার আসি 9 জিলহজ, ইয়াউমু আরাফা। ইয়াউমু আরাফা, আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। বলেন, আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। ইবনুল মুনজির, ইবনে তাইমিয়া, বিন বাস, ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ সবাই এই ব্যাপারে একমত, ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই আরাফার দিনে তাকবীরে তাশরিক শুরু করতেন। কোন দিনে? আরাফার দিনে। কানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউকাব্বিরু উকাইবা কুল্লি সালাতিন ইয়াউমা আরাফাতা মিন সালাতিল গাদাতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন ফজরের নামাজের পর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীরে তাশরিক শুরু করতেন। তো এই যে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকবীরে তাশরিকটা বলতেন কবে? আরাফার দিন।
এটা বইলা তিনি শেষ করতেন 13 তারিখ আসরের নামাজের পর। এখন বলেন জিলহজের 13ই জিলহজ, বলেন সবাই 13ই, বলেন তো সবাই 13ই। তো 13ই জিলহজ যদি শেষ করেন আর শুরু করেন যদি আরাফার দিনে, তো আরাফার দিন কয় জিলহজ হবে? কারণ তাকবীরে তাশরিক শুরু করতে হয় কয় জিলহজ? ফজর থেকে 9 জিলহজ। বলেন কয় তারিখ ফজর থেকে? এখন কেউ যদি বলেন হুজুর আমি ইয়াউমে আরাফা থেকে শুরু করব, মানে আরাফার দিন থেকে, তো আরাফার দিন সৌদি আরব যেদিন হবে সেদিন আমাদের দেশে হবে 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। এখন 8 তারিখে যদি শুরু করেন তা আপনার তো তাকবীরে তাশরিক হয়ে যাবে আপনার আরো 5 ওয়াক্ত বারণ নামাজ। এমনি কয় ওয়াক্ত হয়? 4 5 20 আর 3 কত হয়? 23 ওয়াক্ত। 9 10 11 12 এই 4 দিনে 4 5 20, 4 5 20। 13 তারিখ ফজর জোহর আসর, তো 20 আর 23 3-এ কত হয়? এখন যদি 23 ওয়াক্ত নামাজে আপনি তাকবীরে তাশরিক করবেন, এখন যদি আপনি ইয়াউমা আরাফা থেকে শুরু করেন মানে 8ই জিলহজ থেকে শুরু করেন, তো আরো 5 ওয়াক্ত বাড়াইলে কত হয়? 28 ওয়াক্ত। কিন্তু 28 ওয়াক্তে তো তাকবীরে তাশরিক না। আবার আরেকটা, আপনি যদি আরাফার দিন ওদের সাথে মিলায় বলেন আমি ইয়াউমে আরাফা এটাই মানি, তাহলে পরের দিন আমাদের দেশে হয় 9 জিলহজ, তাদের দেশে হয় 10 জিলহজ, তো পরের দিন কোরবানি করেন। এই জন্য মনে রাখবেন এটা একটা মীমাংসিত কথা, আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। বলেন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ, 9 জিলহজ উদ্দেশ্য। অসংখ্য গণিত হাদিস আপনি আকপিস করলে এটাই বোঝা যায় যে 9 জিলহজ এটাই উদ্দেশ্য। ইয়াউমে আরাফা এটা শুধুমাত্র একটা পরিভাষা, একটা নাম, যে আরাফার দিন। আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ, এটাই একটা মীমাংসিত মাসালা। আল্লাহ ঝগড়া মুক্ত আমল করার তৌফিক দান করুন। ঝগড়া থেকে বাঁচার উপায় কি? হুজুর আমি ঝগড়া করবো না, তো কি করবেন? আমি ঝগড়াও যেন না করতে হয়, আর কেউ যেন আমারে এটা জিজ্ঞাসা করলো আমি বলতে পারি, যদি আমারে কেউ জিজ্ঞাসা তুমি কি 9 জিলহজ রোজা রাখছো না আরাফার দিন, আমি কি করবো হুজুর? আপনি সবগুলা রাখবেন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাখবেন, আর কোনো ঝামেলা থাকবে না। তখন যদি আপনার কেউ জিজ্ঞাসা আপনি কবে রাখছেন, আপনি বলবেন আমি 9টা রাখছি। যদি বলে আরাফার দিন রাখছেন না 9 জিলহজ, আপনি বলবেন সব রাখছি। আবার বলবে আরাফার দিন না 9 জিলহজ, আপনি বলবেন আরে ভাই রাখছি তো সব। আপনি কি জিজ্ঞাসা করতেছেন আরাফার দিন না 9 জিলহজ? যদি মনে করেন না আমি ঝগড়া টগড়া করবো না, তো আপনি এটাই করবেন, একদম 9টা রাখবেন, আর কোনো ঝামেলা থাকবে না। কেউ জিজ্ঞাসা করবে যে ভাই আরাফার দিন রাখছেন না 9 জিলহজ, এটা তার টার্গেট থাকবে ঝগড়া করা, আপনি বলবেন ভাই সবগুলা রাখছি। আবু দাউদ শরীফের বর্ণনা 2425 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صيام عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده। নবীজি বলেন আরাফার দিনের রোজা তথা 9 জিলহজের রোজা যদি কেউ রাখে, আমার আশা তার আগের পরের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আগের পরের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আচ্ছা, জিলহজ মাসের আরেকটা আমল হলো 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলবো। পুরুষরা উচ্চ আওয়াজে একবার, নারীরা নিম্ন আওয়াজে। নারীরা নিম্ন আওয়াজে, আর পুরুষরা মোটামুটি উচ্চ, আবার একদম মসজিদ ভেঙে ফেলবেন এমন না, মোটামুটি আওয়াজে একবার পুরুষরা নামাজের পরে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটা আমল হলো কোরবানি করা। বলেন কি করা? কোরবানি করা। কোরবানির আমলটা এটা অনেক গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন, জিলহজ মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন ইয়াউমুন নাহরি ওয়া ইয়াউমুল কররি। এটা হলো কোরবানির দিন আর কোরবানির পরের দিন। একটা হলো জবাইয়ের দিন আর একটা মেহমানদারির দিন। বলেন বাংলাটা, জবাইয়ের দিন আর মেহমানদারি। ইয়াউমুল কর মানে মেহমানদারির দিন, ইয়াউমুন নাহর মানে জবাইয়ের দিন। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জবাই করার দিন, আর এরপরে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন মেহমানদারির দিন, মানে পরের দিন খাওয়ানোর দিন। তো কোরবানি নামক এই ইবাদতটা আমরা করব, করার ক্ষেত্রে আমরা মাসালাগুলা খুব ভালোভাবে মনে রাখবো, মাথায় রাখবেন। এই মাসালা আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই, এই মাসালাগুলা কেউ কিন্তু জিজ্ঞাসা করে না। এটা কেন বলতেছি? কারণ আপনারা আবার আজকের এগুলা জিজ্ঞাসা করে প্রত্যেক মাহফিলে যে আমার মাসালা জিজ্ঞাসা করবো না, আমি সরাসরি মাসালা দিতে পারি না, যোগ্যতাও রাখি না, মাথায় রাখবেন। এই জন্য আমারে কি কোনো মাহফিলে মাসালা জিজ্ঞেস করেন না, হুজুর এটা বলেন, জি না, আমি নগদ মাসালা দেওয়ার যোগ্যতা রাখি না, ওই যোগ্যতা এখনো হয় নাই, কখনো হইলে বলে দিব। মাসালা মন দিয়ে শুনেন।
কোরবানির গুরুত্বপূর্ণ অনেকগুলা মাসালা বলা হবে, একদম মন দিয়ে শুনবেন মাসালাগুলা। প্রথম কথা, সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন, মুসনাদে আহমদের একটা বর্ণনা আছে, 16 নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআ, কারো যদি সামর্থ্য থাকে, থাকার পরেও আলাম ইউদাহি, সে কোরবানি দেয় না, সামর্থ্য আছে কোরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয়, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এখন কোরবানি কার উপর ওয়াজিব, খুব মন দিয়ে শুনবো আমরা। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আবার বলছি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেশাব পরিমাণ মালের মালিক যদি 10, 11, 12 তারিখ এই 3 দিনের কোনো একদিন হয়, 10, 11, 12, আবার বলছি 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ সূর্যাস্তের আগে, 12ই জিলহজ সূর্যাস্তের আগে যদি কেউ যাকাত দিতে হয়, যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই 3 দিন হয়, যাকাত দেয় কয় বছর পুরো হইলে? 1 বছর। এটা 1 বছর না, মাত্র কয় দিন? 3 দিন। হ্যাঁ, 3 দিন, 10, 11, 12 জিলহজ, এই 3 দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। মনে থাকবে তো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এক্ষেত্রে একটা কথা মনে রাখবো, কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন। যেই জমিনের ফসলটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, মানে এটা আপনার প্রয়োজন না, এটা আপনার না হইলেও চলে, এই জমিনের ফসল না হইলেও চলবে, এটাও কোরবানির নেশাবে ধরবেন। কি বললাম? জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে, কোরবানি, শুধু কোরবানির নেশাবের ক্ষেত্রে এটাকে আমরা গণ্য করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনেকেই আছে কিন্তু আপনার নেশাবের মাল আছে, হয় এই 3 দিনে হয়ে যায় অনেকের, মাশাআল্লাহ। তো যাই হোক, আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না, এই জন্য চেষ্টা করা, অন্তত একটা খাসি বকরি দিয়ে দিলেই তো হয়। এরপরের মাসালাটা আমরা মন দিয়ে শুনবো। নেশাব স্বর্ণের ক্ষেত্রে 52.5 তোলা স্বর্ণ, স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ, আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি বা তোলা, যেটা বলেন, ভরি বললেও হবে, রূপা। এখন কথা হলো, কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কি আছে বলেন তো? কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা আছে, এই সবগুলা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, কারো কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সবগুলা মিলাইলে তার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ আছে, তার উপরও কোরবানি ওয়াজিব। বুঝছেন? কারো কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা, এই সবগুলা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা হয়, স্বর্ণ, এক্ষেত্রে স্বর্ণ বলবো না, 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি অর্থ হয়, তার উপরও কোরবানি ওয়াজিব। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মাসালা, কোরবানির নেশাবের ক্ষেত্রে যাকাতের মতো কি পূর্ণ 1 বছর থাকতে হবে? না, পূর্ণ 1 বছর থাকতে হবে না। কোরবানির নেশাব শুধুমাত্র আপনার 10, 11, 12 এই 3 দিন জিলহজের। আর জিলহজের 12 তারিখ কি পর্যন্ত জানি? সূর্যাস্ত পর্যন্ত, এই 3 দিন। এবার আসেন নাবালেগের কোরবানি। নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? নাবালেগ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, নাবালেগ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না, এমন ব্যক্তির টাকা পয়সা আছে, একটা ব্যক্তির মাথা ঠিক নেই, 3 তলা 4 তলা বাড়ি আছে, কথার কথা, এর নামে আছে, হয়তো অন্যরা তাকে দেখাশোনা করে, তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো, নেশাব পরিমাণ মালের মালিক তারা। আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে, নেশাব পরিমাণের মাল, এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায়, তাদের উপর কোরবানি ওয়াজিব না। বলেন, তাদের উপর কোরবানি? তাহলে বলেন তো, কোনো শিশুর নেশাব পরিমাণ মাল আছে, কোরবানি ওয়াজিব না।
কোনো অসুস্থ যার মস্তিষ্কটা সুস্থ না তারও নেশাব পরিমাণ মাল আছে, কোরবানি ওয়াজিব। কারণ কোরবানি ওয়াজিবের জন্য শর্ত হলো মস্তিষ্ক সুস্থ হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মালেক মুসলমান হতে হবে। আল্লাহ মাসালাগুলো মনে রাখার তৌফিক দান করেন। মুসাফিরের কোরবানি, কোনো ব্যক্তি 48 মাইল দূরে যাওয়ার নিয়তে নিজের গন্তব্য থেকে বের হয়েছে, বর্তমান হিসাব অনুযায়ী প্রায় 78 কিলোমিটারের কাছাকাছি, 78 কিলোমিটার, কিলো যেটা আপনাদের রাস্তাঘাটে এখন লাগায় রাখে কিলো, তাহলে 48 মাইল, বলেন 48 মাইল, আর কিলো হইলে প্রায় 78 কিলোর কাছাকাছি। যদিও 72 কিলো অনেকে বলে, কিন্তু আসল সম্ভবত আপনার সঠিক মাসালাটা হবে 78 কিলোর কাছাকাছি হওয়া। এরপর ওলামায়ে কেরাম আছেন, তাহকিক করার তো অবশ্যই সুযোগও থাকে। তো যাই হোক 48 মাইল তো মনে থাকবে, 48 মাইল এটা ঠিক আছে। তো কেউ 48 মাইল দূরত্বে যাওয়ার নিয়ত করে গন্তব্য থেকে বের হয়েছে, আর কিলো অনুযায়ী বললাম কত, প্রায় 78 কিলোমিটার, এই পরিমাণ যাওয়ার নিয়তে বের হয়েছে, তার উপর কোরবানি ওয়াজিব না, তার উপর কোরবানি ওয়াজিব না, না তার উপর কোরবানি ওয়াজিব না, এরকম মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না। নাবালেগের পক্ষ থেকে যদি বাপ কোরবানি দিয়ে দেয়, কোনো বাবা টাকা, সে তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে যদি কোরবানি দেয় হয়ে যাবে, সওয়াব হবে, আদায় হবে। কোনো বাবা তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। বলেন এটা মুস্তাহাব, বলেন হুকুমটা কি? এই আমলটা যে করবে বাবা শিশুর পক্ষ থেকে, এটার নাম ওয়াজিব হবে না মুস্তাহাব? হ্যাঁ মুস্তাহাব। কোনো নাবালেগের পক্ষ থেকে তার বাবা যদি কোরবানি দিয়ে দেয়, বলেন তো আপনারা এটার হুকুমটা কি হবে? মুস্তাহাব। মাশাআল্লাহ। দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম, এটা একটু মন দিয়ে শোনেন, হুকুমটা খুব মন দিয়ে শোনেন। প্রথম কথা, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কারণ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই। কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে, আপনি কি কইছে, কিন্তু আপনি কিনছেন, দরিদ্র ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া। দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না, তিনি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে, তার জন্য এই কোরবানি পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। মনে থাকবে নি? তাহলে বলেন তো দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব? না। যদি কিনে, তাহলে ওই পশু কোরবানি করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কেউ কোরবানির দিনগুলোতে যদি আপনার ওয়াজিব কোরবানি দিতে না পারে, তার উপর কোরবানি ওয়াজিব হয়েছে। 10, 11, 12 সূর্যাস্ত পর্যন্ত আপনার কেউ যদি কোরবানি দিতে না পারে, আবার বলছি, কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে, কোরবানি ওয়াজিব কিন্তু আপনি দিতে পারেন নাই, ইতিমধ্যে কোরবানির দিন শেষ হয়ে গেছে, 10 গেল, 11 গেল, 12 চলে গেছে, শেষ, কিন্তু আপনার উপর ওয়াজিব ছিল, দেন নাই, এখন কি করবেন? এখন আপনি একটা ভালো মানের খাসির সমপরিমাণ মূল্য সৎকা করে দিবেন। একটা ভালো মানের খাসির সমপরিমাণ মূল্য, এখনো কিনেন নাই, পশু কিনেন নাই, তো এক্ষেত্রে মনে রাখবেন আপনার উপর কোরবানি ওয়াজিব, এখনো আপনি পশু ক্রয় করেননি, কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু পশু কিনেন নাই। ইতিমধ্যে 10 গেল, 11ই জিলহজ গেল, 12ই জিলহজ চলে গেল, এখন আপনি কোরবানির পশু কিনেন নাই, কোরবানিও দেন নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন তো? আপনি একটা ভালো মানের ছাগলের মূল্য সৎকা করে দিবেন। ছাগলের মূল্য কি করে দিবেন? সৎকা করে দিবেন। এখন কথা হলো, পশু ক্রয় করছেন, পশু ক্রয় করছেন, আবার বলছি, বলেন তো এখন যে মাসালাটা বললাম, আমি বলছি কোন ব্যক্তি কোরবানি ওয়াজিব 10, 11, 12 এই 3 দিনের মধ্যে পশু কিনে নাই, কোরবানিও দেয় নাই, বলেন তো কি করবে? কি সৎকা করবে? একটা ছাগলের মূল্য সৎকা করে দিবে, ছাগল বলি আমরা, ছাগলের মূল্য সৎকা করে দিবে। এখন কথা হলো, কিনছেন, পশু কিনছেন, কিনার পরে 10, 11, 12 কোরবানি করেন নাই, আগেরটা হলো কিনেন নাই, কোরবানিও দেন নাই, এটা হলো ওয়াজিব হয়েছে, পশুও কিনছেন কিন্তু কোরবানি দেন নাই, ইতিমধ্যে 10, 11, 12 চলে গেছে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ওই জীবিত পশুটাই সৎকা করে দিবেন। সেক্ষেত্রে কি করবেন? জীবিত পশুটা। আবার মন দিয়ে বুঝেন, তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, কারণ এখানে আরেকটা মাসালা বলবো ইনশাল্লাহ। 1 নাম্বার, কোরবানি ওয়াজিব 10, 11, 12 এই 3 দিনের মধ্যে পশু কিনেন নাই, কোরবানি দেন নাই, কি পরিমাণ মূল্য সৎকা করে দিবেন? ছাগলের। আচ্ছা,
আপনি কোরবানির পশু কিনছেন, 10, 11, 12 চলে গেল, কোরবানি দেন নাই, এখন কি করতে হবে? জীবিত এই পশুটা সৎকা করে দিবেন। কথার কথা 10, 11, 12 পরে ওই পশু আপনি জবাই করে ফেলছেন। এটা কিনছিলেন কোরবানির জন্য, কোরবানির জন্য কেনা পশুটা 10, 11, 12 পরে আপনি জবাই করছেন, এখন কি করবেন? ওলামায়ে কেরাম মাসালা দিল, ভাই আপনার তো মূল্য এই পশুর সমপরিমাণ মূল্য সৎকা করা ওয়াজিব ছিল। ভাই না, আমি তো পশুই কিনছি। ও আচ্ছা, তাহলে তো জীবিত পশুটা দেওয়া আপনার ওয়াজিব ছিল। ভাই আমি তো জীবিত পশু দেই নাই, পশু তো আমি জবাই করছি, এখন কি করব? এখন মাসালা হলো, এই পশুর যে গোস্তগুলা, এই গোস্তগুলা আপনি সৎকা করে দিবেন। তবে সৎকা করার সময় মাপতে হবে। মাপার পর দেখবেন কত টাকা হয়। যদি দেখেন পশু কিনছিলেন 20,000 টাকা দিয়া, গোস্ত মাইপা দেখেন 18,000, তাহলে পশুর এই গোস্ত 18,000-এর সমপরিমাণ গোস্ত সৎকা করার পর আরো 2,000 টাকা সৎকা করবেন। আল্লাহ জানে, বুঝছেন? বুঝছেন, মনে হয় বুঝছেন। বুঝছেন? হ্যাঁ, বুঝছেন না? আচ্ছা, বুঝলে আলহামদুলিল্লাহ। পশু কিনছেন, কেনার পরে কোরবানি দেন নাই, এখন 10, 11, 12 পরে জবাই করছেন। ওলামায়ে কেরাম বলছে, আপনি এটা জবাই করলেন কেন? জীবিত সৎকা করে দিতেন। হুজুর আমি তো ভুল করে ফেলছি, কি করবো এখন? ও আচ্ছা ঠিক আছে, গোস্তগুলাই সৎকা করে দেন। এখন আপনি গোস্তগুলা মাপছেন, মাইপা দেখলেন এই গোস্ত বর্তমানে 18,000, কথার কথা 18,000 হয়, কিন্তু পশু কিনছিলেন 20,000 টাকা দিয়া, তো 20,000 হইতে আরো বাকি কত? এই গোস্ত সৎকা করার পর আরো 2,000 টাকা সৎকা করে। বুঝলেননি? আচ্ছা আচ্ছা, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ঠিক আছে, এই মাসালাগুলো খুব আপনারা মনে রাখার চেষ্টা করবেন। কোরবানি প্রথম দিনে করাই উত্তম। বলেন, কোরবানি প্রথম দিনে করা উত্তম, অর্থাৎ 10ই জিলহজ কোরবানি প্রথম দিনে করা উত্তম। যেসব এলাকায় ঈদের নামাজ, জুমার নামাজ হয়, এই মাসালা আপনি এখন আর বুঝবেন না। কিছু এলাকা আছে ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব না, জুমার নামাজ যাদের উপর ওয়াজিব না, এরকম কিছু এলাকা আছে। যাই হোক, যেই এলাকায় ঈদের নামাজ, জুমার নামাজ হয়, আমাদের এলাকায় ঈদের নামাজ হয় কিনা বলেন? জুমার নামাজ হয় কিনা? এই এলাকার মধ্যে ঈদের নামাজের আগে পশু কোরবানি করলে হবে না। যে এলাকায় ঈদের নামাজ হয়, জুমার নামাজ হয়, ওই এলাকায় 10ই জিলহজ নামাজের আগে কোরবানি করলে কি হবে না? কোরবানি হবে না। নামাজ পড়বেন, তারপর কোরবানি। এই জন্য উত্তম কোরবানির ঈদের জামাত তাড়াতাড়ি করা। কোরবানির ঈদের জামাতটা কি করা? তাড়াতাড়ি করা। আপনারা তো মাশাআল্লাহ ঈদের দিন মাঠে 2 এলাকাবাসী ঝগড়া লাগে, কি হবে না হবে, বিশাল বড় আয়োজন হয়। না, কোরবানির ঈদের নামাজ তাড়াতাড়ি পড়বেন, তাড়াতাড়ি পড়ে গিয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানি নামক ইবাদতে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরের মাসালা, রাতে কোরবানি। আচ্ছা, আপনাদেরকে আমি বলি, প্রথম কথা হলো রাতে কোরবানি না করাই ভালো, কিন্তু হয়ে যাবে। তাহলে যদি হয়ে যায় 10ই জিলহজ রাতে হবে কিনা বলেন? জি হবে। 11 জিলহজ রাতে হবে, 12 জিলহজ কেন? সূর্যাস্তর পরে আর সময় নেই। এই তোমার 10ই জিলহজ রাতে হবে, 11 জিলহজ রাতে। বাকি উত্তম না, উত্তম হলো দিনে দেওয়া। রাতে আপনার এটা কারাহাত, মাকরুহ লিখেছেন অনেকে, তো রাতে হবে। তাহলে 10ই জিলহজ রাতে কেউ যদি দিনে কোরবানি করতে না পারলো, রাতে দিল আদায় হয়ে যাবে। 11 জিলহজ দিনে দিতে পারলেন না, রাতে দিলে আদায় হয়ে যাবে। 12 জিলহজ মাগরিবের পরে দিবেন, আদায় হবে না, কারণ সূর্যাস্তর পরে আর সময় নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনারা বয়ানের পরে আবার এটা আমার কাছে চায়েন না কিন্তু, হ্যাঁ, এটা আমারই, এই জন্য দেওয়া যাবে না। খালি শোনেন মন দিয়া, এরকম নিয়ত করেন না যে হুজুর না বয়ানের পরে আপনার কমিটা দিয়ে যান, বাস আমরা একটু নিব না, বিষয়টা কিন্তু এমন না। মন দিয়া শোনেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে বুঝে লিখছি তো, এই জন্য আপনাদের দেওয়া তো যাবে না। পশুর কোরবানি করার ক্ষেত্রে একজন ধনী মানুষ পশু কিনছে, আর একজন গরিব মানুষের উপর তো কোরবানি ওয়াজিব না। খুব মন দিয়ে শোনেন, ধনী মানুষ পশু কিনছে, কেনার পর চুরি হয়ে গেছে, হারায় গেছে। ধনী মানুষ পশু কিনছে, কেনার পর চুরি হয়ে গেছে, হারায় গেছে। তো মাশাআল্লাহ তিনি আরেকটা কিনবেন, বাস কেনার পর এখন কিছুদিন পরে হারানো পশুটা ফিরে আসছে, চোরে দিয়ে গেছে বা কোনোভাবে ফিরে আসছে। এটা কিনছেন, হারায় গেছে, চুরি হয়ে গেছে। কিছুদিন পর চুরিকৃত পশুটা ফিরে আসছে, আবার এদিক দিয়ে আরেকটা কিনছেন, এখন পশু হইলো কয়টা? 2টা। এক্ষেত্রে আপনার ইচ্ছা, আপনি যেটা মন চায় এটা কোরবানি দিবেন, 2টার একটা কোরবানি দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু গরিব মানুষ, ওনার উপর কোরবানি ওয়াজিব ছিল না, উনি কিনছে। বলেন উনি কি করছে? কিনছে। এখন উনি কেনার পর ওনার পশুটা চুরি হয়ে গেছে,
তার উপর আর কোরবানি ওয়াজিব না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেহেতু তার উপর এটা চাপাচাপি করা হবে না। তো তিনি কিনছিলেন, কেনার পর এটা হারায় গেছে, এখন উনি কি করছে, আরেকটা কিনছে। ওনার উপর ওয়াজিব ছিল না কিন্তু আরেকটা কিনছে। প্রথমটাই কিনা ওনার জরুরি ছিল না, কিন্তু প্রথমটা কিনছে, কেনার পর চুরি হইল, চুরি হওয়ার পর উনি আরেকটা কিনছে, আরেকটা কেনার পর চুরিকৃত পশুটা ফিরে আসছে। তাহলে ধনী মানুষের পশু ছিল, পশু হয়ে গেল দুইটা, একটা দিলে হয়ে যায়। গরিব মানুষ যেটা প্রথমে কোরবানির নিয়তে কিনছে, এটা হারিয়ে যাওয়ার পর তিনি নিজে থেকে আরেকটা কিনছে, কেনার পর হারানো পশুটা ফিরে আসছে, এখন হইল কটা পশু, দুটোটা কোরবানি করতে হবে। আপনি কে কইছে প্রথমটা ইয়া করে, আপনি তো দুটোটাই ওয়াজিব, আল্লাহ জানে, বুঝছেন নি? আচ্ছা, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দুটোটা কোরবানি করা ওয়াজিব, কারণ ওনার উপর তো ছিল না বাধ্যবাধকতা। উনি প্রথমটাও বাধ্য ছিল না, কিনছে, দ্বিতীয়টাও উনি বাধ্য ছিলেন না, এরপরেও কিনছে, আবার প্রথমটা ফিরে আসছে, তো দুইটা আসছে, কি হয়েছে, তুমি দুটোটাই দিবা। এটাই ইসলামী শরীয়ত, বুঝতে হবে। পশুর গুণাগুণ খুব মন দিয়ে শুনবো আমরা। আল্লাহ আল্লাহ। ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। বলেন ওট, বলেন সবাই ওট। গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো দ্বারা কোরবানি করা কি আছে, জায়েজ আছে। গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু, বলেন তো আমার সাথে, গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু, বলেন, যেমন হরিণ, বন্য গরু, এগুলো দ্বারা কোরবানি জায়েজ নেই। গৃহপালিত পশু ছাড়া, যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি, এগুলো দ্বারা কোরবানি দেওয়া কি নাই, জায়েজ নাই। আল্লাহ। এখন কথা হলো, কোরবানির ক্ষেত্রে নারী পুরুষ, নারী পুরুষ মানে গরু, গাভী, ছাগল, খাসি, যেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ, সেটা নর হোক নারী হোক, সেটা নর হোক নারী হোক, যেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ, এটা নর হোক নারী হোক, এটা দ্বারা কোরবানি করা জায়েজ। বলেন তো আপনারা, যেই পশু, এটা গরু হোক, তো গরুর মধ্যে এটা নর নারী দুটোটা দ্বারা কোরবানি করা কি আছে, ছাগলের মধ্যে আপনার বকরি, খাসি, উভয়টা দ্বারা কোরবানি করা জায়েজ আছে। তাহলে এই ক্ষেত্রে আপনার ওই নারী পুরুষ ওই কথা বলা বা এগুলা করা, এগুলো কোনো সমস্যা নেই, জায়েজ আছে। এখন ওট, ওটের কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। বলেন, ওট কমপক্ষে কয় বছর বয়স হবে, 5 বছর বয়স হতে হবে। গরু, মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে। আমাদের বাংলাদেশে বলেন, গরু, মহিষ কমপক্ষে কয় বছর, 2 বছর। ছাগল, ভেড়া কমপক্ষে 1 বছর হতে হবে। ওট কয় বছর, গরু কয় বছর, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর কমপক্ষে হতে হবে। ভেড়া, দুম্বা যদি 1 বছরের কম হয়, ভেড়া, দুম্বা যদি 1 বছরের কম হয়, কিন্তু দেখতে এমন হৃষ্টপুষ্ট মনে হয়, যেটারে দেখলে 1 বছরের মতো মনে হয়। ভেড়া, দুম্বা 1 বছরের কম বয়স, কিন্তু দেখতে মনে হয় 1 বছরের মতো, হৃষ্টপুষ্ট, কথা বুঝছেন নি? আচ্ছা, আগে আবার বলেন, ভেড়া, দুম্বা, ছাগল সাধারণত নিয়ম কয় বছর হওয়া? তো ভেড়া, দুম্বা এগুলা যদি এমন হয় 1 বছরের কম, দেখতে হৃষ্টপুষ্ট মনে হয় 1 বছরের মতো, এটার দ্বারাও কোরবানি করা জায়েজ আছে। বলেন, এটার দ্বারা কোরবানি করা কি আছে? তবে কমপক্ষে 6 মাসের বেশি হতে হবে। এর মানে এই না 4 মাস বয়স দেখতে 1 বছর, এরকম না, কমপক্ষে 6 এর বেশি হতে হবে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। কিছু কিছু বিষয় আপনারা, এগুলা যদিও আপনারা এখান থেকে বলতেছি, কিন্তু আপনারা এগুলা মন দিয়ে যদি শোনেন, আশা করি কথাগুলা মনে থাকবে। আপনাদেরকে একটু আগের থেকে জিগাই, বলেন তো, ধনী মানুষ একটা গরু কেনার পর হারায় গেছে, আরেকটা ফিরে আসছে, এখন সে কয়টা কোরবানি দিবে? গরিব মানুষ একটা কিনছে, কেনার পর চুরি হয়েছে, আবার আরেকটা কিনছে, কেনার পর আরেকটা ফিরে আইছে, 2টা, এখন কয়টা দিবে কোরবানি? 2টা। তো মাশাআল্লাহ, এগুলো মনে থাকবে না ইনশাআল্লাহ। ওট কয় বছর, গরু, মহিষ, মহিষ কয় বছর, 2 বছর। কোরবানি কয় তারিখে? 10, 11, 12, সূর্যাস্ত আগ পর্যন্ত, 12 তারিখ সূর্যাস্তের রাতে কোরবানি দেওয়া জায়েজ নি? উত্তম কখন? দিনে দেওয়া। আচ্ছা, কথাগুলো মনে রাখবেন। এক পশুতে শরীকের সংখ্যা, শরীকে কোরবানি দিন আমরা, শরীকে কোরবানি। ছাগল, ভেড়া, দুম্বা এগুলা কয়জনে জানি হবে? সবাই জানি আমরা। ছাগল, ভেড়া, দুম্বা কয়জনে? একজনে, বাস, এটা তো আমরা সবাই জানি। ওট, গরু এগুলা
7 জনে দেওয়া যাবে। কয়জনে দেওয়া যাবে? 2 জনে দেওয়া যাবে, 3 জনে দেওয়া যাবে, 4 জনে দেওয়া যাবে, 5 জনে দেওয়া যাবে, 6 জনে দেওয়া যাবে, 7 জনে দেওয়া যাবে। আর বলছি, ওট গরু 2 জনে দেওয়া যাবে, 3 জনে দেওয়া যাবে, 4 জনে দেওয়া যাবে, 5 জনে দেওয়া যাবে, 6 জনে দেওয়া যাবে, 7 জনে দেওয়া যাবে। শরিকানা কোরবানি এটা দেওয়া জায়েজ আছে আপনার। এক্ষেত্রে আমরা তিরমিজির 1502 নম্বর হাদিসটা মনে রাখতে পারি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নাহান্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরবানি করেছি ইয়াউমাল হুদাইবিয়া, আমাল হুদাইবিয়া, হুদাইবিয়া যুদ্ধের সময়। আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, ওট করেছি 7 জনের পক্ষ থেকে, গরুও করেছি 7 জনের পক্ষ থেকে। ওট করেছি 7 জনের পক্ষ থেকে, গরুও করেছি 7 জনের পক্ষ থেকে। আচ্ছা, 7 জন মিলে যদি কোরবানি করে, এক্ষেত্রে অংশ বন্টন কিভাবে হবে? 7 জনে করুক, 5 জনে করুক, 3 জনে করুক, অংশ বন্টন সমান সমান হবে। বলেন অংশ বন্টন। এক্ষেত্রে আপনারা তো জানেনই, কেউ যদি মনে করেন 50,000 টাকার একটা কোরবানি গরু, একজন দিছে 20,000, একজন দিছে 20,000, আরেকজন দিছে 20,000, হলো কত? 40। আরেকজন দিছে 10,000, কত হলো? তাহলে ভাগ তো অবশ্যই আপনার প্রথমে 5 ভাগ সমান সমান করবেন। 5 ভাগ সমান সমান কইরা একজনে পাবে 2 ভাগ, আরেকজনে পাবে 2 ভাগ, আরেকজনে পাবে 1 ভাগ। কথা বলছি, সুন্দরভাবে করলে তখন আপনার ওই কোথাও হাড্ডি বেশি গেল বা কম গেল, এই অশ্বাসাটা ভিতরে কাজ করবে না। প্রথম কথা যে একজনে 20,000 দিল, আরেকজন 20,000, তো 20,000 ওয়ালা 2 ভাগ, আরেক 20,000 ওয়ালা 2 ভাগ, আর 10,000 ওয়ালা 1 ভাগ। কথার কথা আপনার। এখন আপনি মনে করেন এই 5 ভাগ বন্টন করলেন, করার পর 2 ভাগ নিবে একজন, আর 2 ভাগ নিবে আরেকজন, গেল 4 ভাগ, আরেক ভাগ নিবে আরেকজন, গেল 5 ভাগ। ব্যাস। কোরবানির পশু জবাই করার পর আপনি চাইলে 3 ভাগ করতে পারেন। 1 ভাগ গরিবরে দিলেন, 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দিলেন। এক্ষেত্রে একটা মাসালা, এই মাসালাটা হলো, আচ্ছা এটা বলবো না, এটা বললে পরে আবার আপনারা কৃপণতা করবেন। কি করবেন? কৃপণতা। এটা দরকার নেই, ঠিক আছে, মাথায় আসছিল, দরকার নেই। হ্যাঁ, বন্টন করেন, বন্টন করেন, গরিবরেও দিয়েন, প্রতিবেশীদেরকেও দিয়েন। বাস এটাই রাখেন, বন্টন করেন, প্রতিবেশীদেরকে দিয়েন, সবাইরে দিয়েন। হ্যাঁ, ঠিক আছে, দিবেন। হ্যাঁ, কি কয়? অনেক কয় বুঝছি বুঝছি, কি বুঝছে কে জানে। হ্যাঁ, কি বুঝছে? আচ্ছা আচ্ছা। নিয়ত, কোন অংশীদারের নিয়তে যদি উল্টা পাল্টা থাকে, কোন অংশীদারের নিয়তে যদি উল্টা পাল্টা থাকে, তিনি যদি নিয়ত করে আমার নিয়ত শুধুমাত্রই গোস্ত খাওয়া, আল্লাহরে খুশি করার উদ্দেশ্য এই নিয়ত যদি না থাকে, তাহলে তার কোরবানি সহি হবে না। তার কোরবানি কি হবে না? সহি হবে না। এই ব্যক্তিকে অংশীদার যদি আমরা বানাই, শরিকদের কারো কোরবানি সহি হবে না। কোন ব্যক্তির নিয়ত গলত, শুধু গোস্ত খাওয়ার নিয়ত, তিনি একা কোরবানি দিলেও কোরবানি হবে না। তারে যদি শরিক বানাই, শরিকদের কারো কোরবানি হবে না। আল্লাহ এই জাতীয় শরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। শরিকদের উপার্জন যদি অধিকাংশ কারো উপার্জন হারাম হয় অথবা পুরাটা হারাম হয়, 5 জনে কোরবানি দিলেন, 7 জনে দিলেন, 3 জনে দিলেন, এই শরিকদের কারো অংশ উপার্জন যদি বেশির অংশ হারাম হয় অথবা পুরাটা হারাম হয়, তাহলে তারে না নেওয়া, তার কারণে কারো কোরবানি হবে না। শরিকদের মধ্যে কারো পুরা অংশ যদি হারাম হয় অথবা বেশি অংশ যদি হারাম হয়, তাকে নিবেন না। তাকে নিলে কারো কোরবানি হবে না। খুব ভালো করে মনে রাখবো। এখন কথা, যদি আপনাদের মধ্যে কেউ এমন করেন, একটা ওট বা গরু কোরবানি দেওয়ার নিয়তি কিনছেন, আপনি ধনী, তো একা একা কিনছেন, ওটটা বা গরুটা কিনছেন 2 লাখ টাকা দিয়ে, এক্ষেত্রে আপনি এই গরুটা বা ওট এটা কেনার পরে অন্য কাউকে শরিক যদি চান, বানাতে পারবেন। কোন ধনী মানুষ যদি একা একটা পশু কিনেন, কেনার পরে যদি আপনি কাউকে শরিক বানাইতে চান, অনেক বড় অঙ্ক দিয়ে কিনছেন, কেনার পর যদি শরিক বানাতে চান, তাহলে শরিক করা যাবে কিনা? হ্যাঁ, শরিক করা যাবে। তবে এক্ষেত্রে একটা কথা আপনাকে বলি, আমি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলাম, এখন আপনাদের একজনকে আমি শরিক বানাইলাম। কত টাকা? 20,000 টাকা দিয়ে শরিক হয়েছেন।
তাহলে আমার 1,80,000, আপনার 20। এক্ষেত্রে আসলে উত্তম হলো আপনার এই 20,000 টাকা আমি নিয়ে সৎকা করে দেওয়া উত্তম। এটা আমি সৎকা করে দেওয়া উত্তম, কথার কথা। যদি না দেই হবে উত্তম, উত্তম সৎকা করা উত্তম, না করলেও সমস্যা নাই। বাকি তাকে যেহেতু শরীক বানাইলাম, আপনার গোস্ত ইত্যাদি সে খেতে পারবে, এটা কোনো সমস্যা নেই। বাকি উত্তম হলো ওনার এই অংশটা, এতটুকু অংশ আমি সৎকা, কারণ আমি প্রথমে একা দেওয়ার নিয়তি কিনছিলাম, পরে একজনের শরীক বানাইছি। উত্তম হলো ওনার টাকাটা সৎকা করে দেয়, বাকি গোস্ত কিন্তু খাওয়া যাবে। আবার সৎকা যদি নাও করা জায়েজ আছে, টাকাটা যদি সৎকা না করে তাও জায়েজ আছে। আরেকটা মাসালা আমরা খুব মন দিয়ে শুনবো, কোরবানির পশু কেমন হওয়া উচিত? কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। বলেন কোরবানির পশু কি হওয়া উত্তম? তিরমিজি শরীফের 1496 নম্বর হাদিসের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশিন আকরানা ফাহিলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা দুম্বা কোরবানি করলেন। কি করলেন? হৃষ্টপুষ্ট শিং বিশিষ্ট আপনার একটা প্রাণী কোরবানি করলেন। খোরা পশুর কোরবানি, খোরা বুঝেননি? হ্যাঁ, ল্যাংরা পশুর কোরবানি খুব মন দিয়ে শুনবেন। যেই পশু 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারে না অথবা ভর করতে পারে না, যে পশু 3 পায়ে চলতে পারে, পা কয়টা? 3 পায়ে চলে, 1 পায়ে চলতে পারে না অথবা পা মাটিতে রাখতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। এমন পশু দিয়ে কোরবানি করা কি নাই? জায়েজ নাই। তিরমিজির 1497 নাম্বার হাদিসের মধ্যে আছে, হেদায়া যারা পড়ছেন এই হাদিসগুলো একদম ওখানে খুব সুন্দরভাবে আসছে, দেখবেন হেদায়া রাবের মধ্যে, রাবে মনে হয় না, সালেস না রাবে হবে, মনে নেই এখন, হেদায়া রাবি হওয়ার কথা। একদম দেখবেন একের পর এক ওই মাসালাগুলো তো তালেব ইলমদের পুরো মুখস্থ থাকা দরকার। হ্যাঁ, একদম আমার পুরো এবারত সবাই মুখস্থ ছিল, মুখস্থ থাকা দরকার। হেদায়া দেখবেন ওই যে রাবে মনে হয় কিতাবুল রাবে, হ্যাঁ হেদায়া রাবেতে। তা আপনারা দেখবেন কোরবানির মাসালাগুলা খুব সুন্দরভাবে লেখছে। তালেব ইলমদের উচিত এই শিরোনামের কালো কালো অংশগুলা মুখস্থ করে রাখা। কালো অংশগুলা কোন কিতাবের? কুদুরি। আরে কোন কিতাবের? তো কুদুরি ব্যাখ্যা না এটা? হ্যাঁ, এই তো কালো অংশগুলা মুখস্থ করে রাখা দরকার, খুব ভালো এটা। তিরমিজি শরীফের 1497 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউদহা বিল আরজাই বাইয়িনুন যালউহা ওয়ালা বিল আওরাই বাইয়িনুন আওরুহা। যেই পানি এমন খোরা যার খোরাটা স্পষ্ট, এমন অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট, চোখে দেখে না, এই প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ নেই। তাহলে এমন খোরা, যেই খোরা তার খোরামি স্পষ্ট, যেই খোরা 3 পায়ে চলতে পারে, 1 পায়ে চলতে পারে না অথবা 1 পা মাটিতে রাখতে পারে না, এমন প্রাণী দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। দাঁত নাই যে পশু, মন দিয়ে শোনেন, দাঁত নাই, যে পশুর একটি দাঁতও নাই অথবা এত বেশি দাঁত পড়ে গেছে ঘাস বা খাদ্য ইত্যাদি চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। আবার শুনেন, যে পশুর দাঁত একেবারে নাই অথবা এমন কিছু দাঁত আছে যেই দাঁত দ্বারা সে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, ভালোভাবে চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। এজন্য পশু কেনার সময় চোখ চেক করবেন, কান চেক করবেন, লেজ চেক করবেন, দাঁত চেক করবেন, এগুলা ঠিক আছে কিনা, শিং চেক করবেন। আল্লাহ সকলকে পশু কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। দাঁত নাই এমন পশু আমরা কোরবানি দিব না। এবার আসেন, যে পশুর শিং ভেঙে গেছে, শিং ছিল ভেঙে গেছে, এই পশুর ব্যাপারে কি খুব মন দিয়ে শুনি আমরা। শিং যদি গোড়া থেকে ভাঙে, পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে, ভাঙার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে, ভাঙার কারণে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। বলেন তো, শিং একদম উঠে গেছে, এমন ভাবে ভাঙছে যে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি করা কি হবে না? জায়েজ হবে না। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে, অর্ধেক শিং বা কিছু শিং ফেটে গেছে বা ভেঙে গেছে, অথবা একেবারেই শিং উঠে নাই, আবার বলছি শিং আছে কিছু ফাটছে বা কিছু ভেঙে গেছে, শিং আছে কিছু ফাটছে কিছু ভাঙছে, গোড়া থেকে না, উপর থেকে কিছু ফাটছে কিছু ভাঙছে, অথবা হালকা একটু ফাইটে গেছে, অথবা যে পশুর শিং একেবারেই উঠে নাই,
এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। কথাটা বুঝছেননি সবাই? আচ্ছা বলেন তো, যে পশুর শিং গোড়া থেকে ভাঙছে, এমন ভাবে ভাঙছে তার মস্তিষ্কে ক্ষতি হয়েছে, এই পশু দ্বারা কোরবানি? যে পশুর শিং হালকা ফাইটা গেছে, উপর থেকে হালকা ভেঙে গেছে, অথবা পশুর শিং ওঠেই নাই, এই পশু দ্বারা কোরবানি জায়েজ। কান কাটা বা লেজ কাটা পশু, কান কাটা বা লেজ কাটা পশু, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? আবার শুনি প্রশ্নটা। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, বলেন লেজ বা কান, এই লেজ বা কান অর্ধেক কাটা বা তার চেয়ে বেশি কাটা, এই পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। আচ্ছা বলেন তো, একটা গরুর লেজ অর্ধেক কাটা জায়েজ আছে? আচ্ছা, একটা গরুর কান অর্ধেক কাটা জায়েজ আছে? আচ্ছা, একটা গরুর লেজ অর্ধেকের বেশি কাটা, একটা গরুর কান অর্ধেকের বেশি কাটা, কোরবানি জায়েজ? আল্লাহ, যদি অর্ধেকের বেশি লেজ থাকে, লেজ কয় হাত হয় গরুর আনুমানিক? 2 হাত, 1 হাত। আচ্ছা যদি 1 হাত ধরেন, এখন আধা হাতের বেশি ভালো আছে, ধরে নেই আমরা, মনে করেন যদি 1 হাত ধরেন বা একটু বেশি, উনি বলছে 1 হাত, আমি তো বলতে পারি না 1 হাত না 2 হাত, যাই হোক, যদি আচ্ছা যদি 2 হাত ধরেন, তো 2 হাত ধরলে সোয়া 1 হাত ভালো আছে, সোয়া 1 হাত ভালো আছে, যাই যাই। কান 4 ভাগ ধরে নিই আমরা, 4 ভাগের 3 ভাগ ভালো আছে, যাই যাই। কান 4 ভাগের 3 ভাগ ভালো আছে, এই পশু দ্বারা কোরবানি জায়েজ। লেজ 4 ভাগ ধরেন, কথার কথায় 3 ভাগ বেশির অংশ ভালো আছে, এটা দ্বারা জায়েজ আছে। আর বলেন তো, অর্ধেক যদি খারাপ থাকে কান বা লেজ, কোরবানি জায়েজ? অন্ধ পশুর কোরবানি, এটা আগে বলছি, যে পশুর 2টি চোখ অন্ধ বা 1 চোখ পুরো নষ্ট, সে পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা? উত্তর, যে পশুর 2টি চোখ অন্ধ অথবা 1 চোখ পুরা নষ্ট, সে পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। বলেন তো, গরুর 2 চোখ আছে, একটা পুরা নষ্ট, জায়েজ? 2 চোখ পুরা অন্ধ, জায়েজ? জায়েজ নেই। গর্ভবতী পশুর মাসালা শুনি। গর্ভবতী, অনেকে ধোকা দিয়ে আপনি বেশ বিক্রি করে ফেলেন, যিনি কিনে তিনিও বুঝতে পারে না এটা যে গর্ভে বাচ্চা ছিল। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কিনা, এটা হলো প্রথম কথা। আপনারা বলেন জায়েজ? আবার সবাই দিয়ে চুপ, মানে ওই যে গোস্ত খাইতে কেমন জানি লাগে, এই তো। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কিনা, এটা হলো প্রথম কথা। জায়েজ আছে, হ্যাঁ বলেন সবাই, কি আছে? এটার পশুর গোস্ত অনেকে খাইতে চায় না, মানে জয় হওয়ার পরে, কিন্তু জায়েজ আছে। গর্ভবতী পশু কোরবানি করা কি আছে? জায়েজ আছে। জবাই করার পর বাচ্চা পেট থেকে বের হবে, এই বাচ্চা যদি জীবিত পাওয়া যায় সেটাও জবাই করে দিবেন। গর্ভবতী পশু জবাই করলেন, জবাই করার পর পেটের বাচ্চা বের হয়েছে, এটা যদি জীবিত বের হয় এটাতেও জবাই করবেন। এটা কি করবেন? জবাই করবেন। প্রসবের সময় এটা যদি, পশুটা যদি প্রসবের সময় কাছাকাছি হয়, এই জন্য উচিত হলো আমরা মানবিক বিষয় লক্ষ্য করে এটারে কোরবানি না করাই উত্তম। কি বলেন? কোরবানি, যদিও কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, কোরবানি দিলে কি কোরবানি না করা উত্তম। আরেকটা দেন, আপনি ধনী মানুষ, আরেকটা দিলে তো যে নিয়ম, আপনার 2টার একটা, তো আপনি এটা না দেন আরেকটা দেন। তাহলে যদি প্রসবের সময়টা ঘনিয়ে আসে আর এই দিক দিয়ে কোরবানির সময় ঘনায় আসছে, এক্ষেত্রে উত্তম হলো আপনি এটারে কোরবানি না কইরা, এটার প্রতি আপনি কোরবানি এখন না কইরা আপনি এটার বাচ্চাটা হবে, তো এটা উত্তম আর কি। বাকি কেউ যদি কোরবানি করে হয়ে যাবে। কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন, কেনার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যার কারণে কোরবানি জায়েজ হবে না, তাহলে এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। কোরবানির নিয়তে পশু কিনছেন, কেনার পর এমন দোষ দেখা গেছে, কোরবানির পশু কিনছেন, দেখছেন ভালো আছে, বাসায় আনার পর দেখেন এটার লেজ অর্ধেকের বেশি কাটা, কান অর্ধেকের বেশি কাটা, কথার কথা, মানে যেই পশু দ্বারা কোরবানি হয় না, কিনছেন ভালো পশু, কেনার পর দেখেন ওই ত্রুটিগুলা পাওয়া যাচ্ছে, যেগুলো এতক্ষণ আমরা বললাম, এই ত্রুটি যদি পাওয়া যায় কেনার পর, এটা দ্বারা কোরবানি হবে না, আদায় হবে না। এক্ষেত্রে আপনি আরেকটা পশু কোরবানি দিতে হবে। গরিব মানুষ হইলে তার আরেকটা আপনার ত্রুটিযুক্ত যে পশু, ওটা দ্বারা কোরবানি করতে পারবে। এই ক্ষেত্রে একটা মাসালা খুব ভালো করে শুনি। একজনের ধনী মানুষ, আরেকজন গরিব মানুষ।
ধনী মানুষ কেনার পর ত্রুটিগুলা দেখা দিচ্ছে, তার জন্য আরেকটা পশু কিনতে হবে, এটা দ্বারা কোরবানি করা যাবে না। এক্ষেত্রে গরিবের জন্য একটু ছাড়, গরিব মানুষ এই ত্রুটিযুক্ত পশুটাই কোরবানি করতে পারবে। গরিব মানুষ ত্রুটিযুক্ত পশুটাই কোরবানি করতে পারবে, তার উপর আরেকটা লাগবে না। পশুর